দেখা যাচ্ছে রিয়াক্ট ডেট রেঞ্জে ইস্যু আসছে, মানে ইনস্টলটা কোথায় করেছে? প্যাকেজ ডট জেসনটা ওপেন করো। ওয়েট, ডিপেন্ডেন্সিতে যাও। ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি, রিয়াক্ট রাউটার, 1 মিনিট 1 মিনিট, এখানে রিয়াক্ট ডেট রেঞ্জ আছে, রিয়াক্ট ডেটস আছে, রিয়াক্ট ডেটস। ওকে, সো নাও চেক again, I will check now my folder. রিয়াক্ট ডেট রেঞ্জটাকে তোমরা ইনস্টলই করোনি, প্যাকেজ ডট জেসনের মধ্যে নেই। তাহলে npm ইনস্টল রিয়াক্ট হাইফেন ডেট হাইফেন রেঞ্জ করো, হয়ে যাবে। স্যার একবার বলুন। npm ইনস্টল রিয়াক্ট হাইফেন ডেট হাইফেন রেঞ্জ করো। নিউ এর মধ্যে আছে তো? হ্যাঁ ঠিক আছে। npm ইনস্টল রিয়াক্ট হাইফেন ডেট ডেটস ডেট ডিটি হাইফেন রেঞ্জ, ডেটস হয়ে আছে, ডেট হাইফেন রেঞ্জ, এন্টার। এবার দেখো প্যাকেজ চলে আসবে আর এরর থাকবে না। সবসময় এরর দেখলে একটা জায়গায় চেক করো, প্যাকেজ ডট জেসন। এরর গুলো আছে তোমার যে প্যাকেজ গুলো ইনস্টল করেছে সেটা ইনস্টল হয়নি ডিরেক্টরির মধ্যে, না হলে আউটসাইড ডিরেক্টরিতে ইনস্টল হয়েছে। এই এররটা আসছে, রাইট? তাহলে এররটা আসলে কি করতে হবে? হাইফেন হাইফেন ফোর্স করে দাও। পুরোটাই লিখবো npm ওইটা? যেটা লিখে সেটা হাইফেন হাইফেন পেজ দিয়ে হাইফেন হাইফেন ফোর্স, হাইফেন হাইফেন ফোর্স। বা আরেকটা হয় হাইফেন লিগাসি পার ডিপস, দরকার পেজ দাও, রেঞ্জের পর পেজ দিয়ে একসাথে আছে। সেটাই। বাংলাতে সেটাই। রিয়াক্ট এবার এসছে রিয়াক্ট হাইফেন ডেট রেঞ্জ। এবার রান করো, রান ডেভ, এন্টার।
ফলো লিঙ্ক। তোমাদের ব্যাচের মধ্যে এইচসিসি আর হচ্ছে তোমার ওমেন্স পলিটিক্স, এই দুজনকে মানে সবকিছু করে হাতে ধরিয়ে ধরিয়ে আচ্ছা, কিছু তো আসছে না। মানে ওদের এসছে তো আজকে রান করো কিসের আছে। রাউটারে দেখো তো, রাউটার ইস্যু আসছে, রাউটারে চেক করো, রাউটার ডট জেএসএক্স এ পেজটাকে অ্যাড করেছিল। এরর নেই মানে তোমার পেজে ইস্যু আছে রাউটিং, রাউটার ডট জেএসএক্স এ যাও। এখানে আবার কি করতে, গ্রাফ কার্ড এখানে ইউসি করো, এগুলো কি করতে রেখেছো তাহলে, ক্যালেন্ডার মানে পাথ গুলো কোথা থেকে পেয়েছো, পাথ পেজ গুলো কি বানিয়েছে, এবার ঠিক আছে। গ্রাফ চার্ট, ওকে গ্রাফ চার্ট কাট করছিল। রিড করছিল। ব্র্যাকেটটা ওপেন করো, ওপেনিং ব্র্যাকেটটা দাও, ওপেনিং ব্র্যাকেট ট্যাগ। এই দরজাটা বন্ধ করে দিয়ে যাবে। এটাও আউটসাইড ফাংশন, কি আছে, রিটার্ন আউটসাইড ফাংশন কোথায় কল করেছে, শেয়ার গ্রাফে। চ্যাট গ্রাফ পেজটা যাও দেখি, পেজের মধ্যে কোথায় বানিয়েছো, চ্যাট গ্রাফ ডট জেএসএক্স, হ্যাঁ স্যার। চ্যাট গ্রাফ ডট জেএসএক্স এর পেজটা কোথায় বানিয়েছো। বলছি যে তোমরা কোথায়? কবে থেকে ট্রেনিংটা স্টার্ট করবে? ওকে, ইউজ ট্রেড ইউজ এফেক্ট, ভেরি গুড। এবার নিচে নামো দেখি, রিটার্নে কি করেছো দেখি ভুল। তোমাদের নিচে নামো, স্মল এক এক করে নামো। কত উইকের সার্টিফিকেট লাগবে? আরে বাবা, কোডিং এর নিচে নামো, না না, কোডটা সার্টিফিকেটটা কোথায়, কোড কোড কোড, কোডের নিচে নামো, ক্যালেন্ডারে কেন ঠিক তো? রিটার্নে ইস্যু দেখাচ্ছে না ওখানে। এটা তো ঠিক আছে, চ্যাট গ্রাফে আমরা ভুল আছে রিটার্নে। চ্যাট গ্রাফ জেএসএক্স এ যাও, হ্যাঁ স্যার, কোনটা? চ্যাট গ্রাফ ডট জেএসএক্স। হ্যালো হ্যালো হ্যালো। রিটার্ন কোথায়, রিটার্ন পেজটা দেখি। এখানে মনে হচ্ছে ভুল হয়েছে। এই তো চ্যাট গ্রাফ, না কিছু করোই নি, এবারে কমপ্লিট করনি না। না না স্যার, এটা কমপ্লিট হয়নি, এই জন্য তাহলে আর দেখাচ্ছে না। এই কারণে তো ব্ল্যাঙ্ক আসছে। এই পেজটাকে আপাতত তুমি হাইড করে দাও, রাউটিং থেকে সরিয়ে দাও, ঠিক আছে। একটার জন্য কিন্তু পুরো ইস্যু চলে আসছে। এটাকে এটাকে এখান থেকে রিমুভ করে 11 নম্বর লাইনটাকে রিমুভ করো, আর এখানে কত 20 ক্যালেন্ডারটা এখানে করছো, করে 24 দিচ্ছি। 24 আর 11। তোমাদের সার্টিফিকেটের ডিউরেশন কত থাকবে? 2 মাস না, 8 উইকস। দিনে আসবে তোমরা না? এটাও ডিলিট করছে ক্যালেন্ডারটা। 18 দিনের কাজ। তাই, তাই, তাই। আবার এটা লিখছো, এটা লিখছো।
হ্যাং হয়ে গেছে। তোমার কবে আসবে? কবে আসবে তোমরা? কবে? কোন মাস? আউটপুট হ্যাঁ, এবার চলে এসছে। এবার এসছে। হ্যাঁ। এবার কিন্তু ক্যালেন্ডারটা তখন আর কাজ করছে না। রিফ্রেশ করো একবার, দেখি রিফ্রেশ করো কি ভুল হয়েছে দেখি ক্যালেন্ডারে। ব্ল্যাঙ্ক আসছে, মানে ডেটাটা নিচ্ছে না কোনো প্রপার্টির জন্য। ক্যালেন্ডার ডট জিএসএক্স এ যাও। কত উইকের সার্টিফিকেট তোমাদের লাগবে? ক্যালেন্ডার রিয়াক্ট ডেট দিয়েছো, কি ফাংশন নিয়েছো, ক্যালেন্ডার টাইম। ওকে, তাহলে অন চেঞ্জে এইচবি কেন কল করেছো? না না, 1 মিনিট। ও না, ঠিক আছে, এইচবি ফাংশন নিয়েছো। আমি ফাংশনটা তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ক্যালেন্ডার রিয়াক্ট ডেট রেঞ্জ। ওকে, তাহলে ক্যালেন্ডারের মধ্যে 1 মিনিট, লাইনটাকে হোল্ড রাখো। রিয়াক্ট ডেট রেঞ্জ এইচবি ডেট। কি ইস্যু হচ্ছে দাঁড়া, কি হচ্ছে ভাই হচ্ছে। এখানে ডেট প্যারামিটার পাস করেছো, কনসোল ডট লগ ডেট। সিলেকশনটা করো, শুধু নর্মাল ক্যালেন্ডারে করেছো তো? একদম এবার ফুল। এটার মধ্যে ক্যালেন্ডারের প্রপার্টিটা কি ক্যাপসে আছে, এখানে স্মলে নিয়েছো কেন? এই যে 8 নম্বর লাইন, নাম্বার 8, এটা ভালো করে দাও, কি ভুল করেছো তুমি এখানে ক্যালেন্ডারের ওটা বড় প্রপার্টিটা। তো অবভিয়াসলি এই প্রপার্টিটা ডিক্লেয়ার করো, সেটাই তো নেবে না। এবার ঠিক আছে, হ্যাঁ, দুবার হয়ে গেছে। স্পেলিং দেখো, স্পেলিং দেখো, আট, আর হবে 8। ঠিক আছে, ডেট নিউ দাঁড়াও 1 মিনিট, দেখতে দাও। নিউ ডেট, নিউ ডেটের ডিটা ক্যাপসে হবে না? এটাও তো ভুল করেছো, ডেট ফাংশনে ডিটা ক্যাপসে। এখানে তো সব ওটা তো সব ডেট প্যারামিটার, ওটা প্যারামিটার। এটা ডেট ফাংশনে ডিটা ক্যাপসে, এটা আছে। বিল্ট ইন ফাংশন। প্যারামিটার আর ডেট এটা আলাদা, ওটা প্যারামিটার। আর্গুমেন্ট এবিসি যেরকম পাস করি, এক্স ওয়াই জেডও পাস করতে পারি। অন চেঞ্জে এইচবি কল করেছো, ভেরি গুড। ওই যে তুমি বলছো রিক্রুটমেন্ট ফর্মটা, এখানে তো এবার আমার একটু অনেক চেক করো, দেখো তো কি একটা আছে। document আছে। ঠিক আছে, তাহলে তোমার 14 দিনের জন্য কিছু করতে হবে, এসেছে? ডিসকাউন্ট হ্যাঁ, এরকম। এরকম সবার নাম কি বলে লিখতে? হ্যাঁ হ্যাঁ, কাজ তো করছে। ওকে, তার মানে প্রপার্টিটা ভুল লিখেছিলে বলে আসছিল না। তো প্রপার্টি গুলো ইম্পর্টেন্ট, এগুলো স্যার প্রিভিউ। এইটা কি, এটা মানে একবারে চলে এসছে, ভুলে একটা লাইনে চলে এসছে। ফরম্যাট মানে কিছু গন্ডগোল আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চেঞ্জ হচ্ছে এখানে কিছু একটা। হ্যাঁ, তাই না? তুমি কোনো ফরম্যাটিং ইস্যু তোমার আসছে। নাম এখানে লিখবো। এটা হবে। একটা বড় কাজ, অনেকটা বড় হয়ে যায়, জায়গা হয়ে যায়। এক মিনিট, ডেটের ডিটা ক্যাপশন ইস্যু এইচবি ডেট কনসাল ডেট। আমি আরো কপি পেস্ট করে দিলাম, কিন্তু রিফ্রেশ করলে কি আসছে দেখো তো বেস্ট একবার। +13 করে দিচ্ছি, +13 করে দিচ্ছি। ওকে, এই দেখো। বুঝেছি। 38 করে দিচ্ছি। তাহলে রিয়াক্ট ডেটের জন্য আমাকে অ্যাপ ডট জিএসএ যাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা ইম্পোর্ট হয়নি। থিমটা, স্টাইল আর থিমটা না দিলে ফরম্যাটটা আসবে না। যেরকম বুস্ট্র্যাপে আসে না, মানে লজিক কাজ করে গেছে, তোমার ফরম্যাট মানে এটাকে মানে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য ওটা ইম্পোর্ট করতে হবে না। আমি তোমায় পাঠাচ্ছি। কি হলো, কপি হচ্ছে না কেন আজকে? আমি মুখ কিনে কিনতে পারবো না।
ধরো কারো কাছে দাঁড়াও, ওটা হ্যাং হয়ে গেছিল, সিস্টেম ইস্যু হচ্ছিল। এটাকে দাও, এই দুটো যে আমি ফাইল পাঠাচ্ছি, হুম। মানে এটা কোথায় অ্যাড করবে? দেখো চ্যাট বক্স চেক করো, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা কোথায় দেবে? app.jfx এ। এটা নোটপ্যাডের মধ্যে সবসময় স্টোর করে রাখবে, নাহলে তোমার লজিক ফরম্যাট সবই কাজ করবে, বাট যেটা সুন্দর ডিজাইন ইনপুটটা স্টাইল নিচ্ছে। সেটা আসবে না। কারণ এটা সিডিএল লিঙ্ক যেরকম আমরা প্রোভাইড করি সেরকম আমাদের ইম্পোর্ট করে দিচ্ছি সিডিএল লিঙ্কের মেন আমি যদি পাঠিয়ে দেবো প্রপার্টিটাকে। আচ্ছা। বুঝতে পেরেছো? হ্যাঁ পাঠিয়ে দিই করতে গেলে তুমি হয়তো পরীক্ষা করতে পারো পাঠাই না তোমাকে হাতে লিখছো কেন? ওনাকে কয়স করে দিলে তো হয়ে যাবে, ঠিক আছে। ফুল লিখে দিতে হাতে লিখে ডিস্ট্রিক্ট প্লাস স্টাইল ডট সিএস। ওই চ্যাট বক্সে নিয়ে কয় বেশ করে দেয় না, হয়ে যাবে। তোমাকে পাঠালে হলো তো ওপেন কর চ্যাট বক্সটা। হোয়াটসঅ্যাপ কোথায় রে? চ্যাট বক্স তুমি গুগল মানে ওরা এখন যে তুমি মিটিং এর চ্যাট বক্স, এই দেখ দুটো মেসেজ আসছে না চ্যাট বক্সের নিচে? নিচে দেখ, নিচে বক্স ভালো করে দেখ, এই যে এটা হাইট আইকন 6 আছে, হ্যাঁ এবার দেখা নোটিফিকেশনের। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওটা হাইট করলাম। এটা চ্যাট বক্স নাকি? এই যে চ্যাট বক্সের পাশে কোথায় বলুন তো? লোগো, মানুষের লোগোটা যে ইউজার লোগো ঠিক ডান দিকে দেখ একটা বক্স টাইপের আছে না? আপলোড করতাম এখন আচ্ছা 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 এই যে মেসেজ। একদম এসছে, এই দুটোকে কপি করে এখান থেকে। এবার এটা বসা, হাতে লিখতে আসবে, এগুলো হাতে লেখার কোনো দরকার নেই। আর ওটা ডিলিট করে দেওয়া। এরকম ডেট রেঞ্জটাকেও সেম ভাবে করবি, মানে এখানে রেঞ্জটা যে দেখাচ্ছিলাম ওই এবার চলে আসবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, আমাকে তো এবার আজকে যেটা আমরা স্টার্ট করবো সেটা শেয়ার অফ করে দাও। হ্যাঁ হ্যাঁ আজকে যেটা আমরা স্টার্ট করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা প্রজেক্টের একটা একদম মানে কোর পার্ট। এই জিনিসটা ছাড়া প্রজেক্ট হয় না। মানে ধর আমার কাছে একটা ইনপুট বক্স থাকবে সার্চ করা, ধর আমার কাছে স্যার আমার না চার্টটা ঠিকঠাক আসেনি। কি আসেনি? চার্ট Chart? একটা চার্ট চার্ট কেন আসেনি? মানে প্যাকেজে কিছু ভুল করেছে, স্ক্রিন শেয়ার কর তাহলে, তারপরে চার্ট করি। আগে এটা ক্লিয়ার করি, তারপরে ওটা। এই পার্টটা যেটা আমি দেখো সেই পার্টটা কোডটা একটু কমপ্লেক্স হবে মিডিল পয়েন্টে, ওইগুলো মনে রাখতে হবে, যেমন কিছু মেথডস। আচ্ছা আরেকটা কথা ভালো 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 বাট সার্চিং ফিল্টারিং করা দেখাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি কর, স্ক্রিন শেয়ার করো। স্যার দেখা যাচ্ছে? না, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই যে হাই চার্ট ইজ নট ডিফাইন্ড। কি এবার আসছে চ্যাটে রেফার রেফ কন্টেনার, একটা মিনিট। ইউজ এফেক্টে দিয়েছিস, লাইনটা পুরো ওপেন কর, তাহলে বোঝা যাচ্ছে না। highchat.chart ডেটা সোর্স দিয়েছিস, কিন্তু আমার মনে হয় এখানে অনেক কিছু মিস আউট আছে, তো হবে না তো, অনেক ভুল আছে, কি ভুল? পুরোই ভুল আছে। কারণ এখানে যে আমরা সিরিজ দিয়েছি, সিরিজ ছাড়া এগুলো কাজ করবে? তুই ডেটাটাকে শুধু পাস করেছিস, এখানে কন্ডিশন দিতে হবে না। আচ্ছা দাঁড়ান দেখছি তাহলে আমার ঠিক করে। আমি স্ক্রিন শেয়ার করবো, হ্যাঁ আমার স্ক্রিনটা দেখ একবার, দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ তাহলে চার্ট গ্রাফের মধ্যে আমরা রেফ কড ইউজ এফেক্ট ইউজ রেফ আর ইউজটা ডিক্লেয়ার করেছি, সেটা ডিক্লেয়ার করলাম। হুম কি আমার ডেটা সোর্স, কেন ডেটা সোর্সের নাম নিলাম যে গ্রাফের যে ইকোনমিক্যাল ডেটাগুলোকে আমরা ফাইন্ড করতে পারবো। এবার কি টাইপের চার্ট, মানে বার চার্ট, লাইন চার্ট না পাই চার্ট? ওকে, হুম দিয়েছি। ধর আমি এখানে লাইন চার্ট করে দিচ্ছি, এখানে আউটপুট দেখতে পাবি এখানে তোরা। বললো যে আজকে তো 6টা দিন আজকে আমাদের এটা শুরু হচ্ছে, ঠিক আছে, লাইন চার্ট হয়ে গেল।
যা চার্ট দিবি তুই সেই চার্টই পেয়ে যাবি। টাইপটা দিবি, টাইপের পর কি হবে দেখ টাইটেল, ঠিক আছে, বার চার্ট টাইটেল, এটা কোথায় আছে? এটা এদিকে হেডিং। ধর আমি এখানে এটাকে চেঞ্জেস করে নাম দিয়ে দিচ্ছি স্টুডেন্ট লিস্ট, ঠিক আছে, তোদের কলেজের স্টুডেন্ট লিস্ট, এসটা ক্যাপসে দিচ্ছি, ভালো লাগবে দেখতে আর কিছু। ওকে, হ্যালো। এরপর সাবটাইটেল মানে স্টুডেন্ট ডেটা অ্যানালাইসিস, কি নাম দেবো? স্টুডেন্ট ডেটা অ্যানালাইসিস, ওকে। স্যার কোডটা দেখান একবার, দাঁড়ান। কনস্ট চার্ট, হাই চার্ট, আমার ওই লাইন নাম্বার 9টাতে প্রবলেম হচ্ছে। দেখ কি কস্ট চার্ট ইজ ইকুয়ালস টু হাই চার্ট ডট চার্ট রেফ কন্টেনার ডট কারেন্ট ডট বলছে কারেন্ট। ইট ইজ নট আ ফাংশন। কি দেখাচ্ছে? ইট ইজ দেখা। নট আ ফাংশন। দেখা, শেয়ার করতে হবে। তোদের এখনো পর্যন্ত যতগুলো জিনিস আমি দেখিয়েছি প্রত্যেকটা রিয়েল লাইফ প্রজেক্টে অ্যাপ্লিকেবল, মানে এটার উপরই পুরো কাজ করা। স্পেলিং ভুল, কোথায়? চার্ট হবে CHART, এস কোথা দিয়ে এলো ভালো করে এটা? দেখ। হ্যাঁ, এইটা না? এটা কোনোদিন হয়? এটা তো ভ্যারিয়েবল। আচ্ছা, তো ঠিকই তো তাহলে লিখেছিলাম। আচ্ছা, এখানে দেখি। এটা এসটা দিয়েছিস কেন তাহলে? এসছে তো, এই তো চার্ট টাইটেল এসছে তো, চারটা আসেনি, ঠিক আছে। চারটা আসেনি। এবার আসবে, দাঁড়া, এখানে কি ভুল করেছিস? এক্স অ্যাক্সিস দিয়েছিস, ওয়াই অ্যাক্সিস ওর সাথে শুরু করেছিস, ওয়াই অ্যাক্সিসে যা, ওয়াই অ্যাক্সিসে গেছিস। তারপর ও সিরিজ, ও ও ও ও, আমাদের সিরিজ ইজ ইকুয়ালস টু ডেটা সোর্স লেক, কোথায়? কোথায়? ওয়াই অ্যাক্সিস এর ভেতরে, শুনতে পাচ্ছি না। ওয়াই অ্যাক্সিস এর পর কমা দে, কমা, এই যে সেকেন্ড ব্র্যাকেটের পর কমা দে, সিরিজ লেখ, সিরিজ কোলন দি ডেটা সোর্স, ডেটা সোর্স, এই যে আর দিয়ে দেবে, হ্যাঁ, সেমিকোলন ক্লোজ কর, সেমিকোলন লাগবে না, সেমিকোলন দিতে হবে না, নরমাল রাখ। হ্যাঁ, এবার এবার কি আসছে দেখ দেখি, এসছে। হুম, এবার ওটাকে বার লেখ লাইন বা বার চ্যাট করেছিস, এবার লাইন চ্যাট করলে কি হবে? লেখ লাইন লেখ দেখি আসছে, পাই চ্যাট লেখ PI, পাই চ্যাট কর PI লেখ, চলে এলো। হুম। লাইন কর, কনভার্ট হয়ে গেল লাইনে, না, হয়নি। হ্যাঁ, হয়েছে। কি হয়? একটু টাইম নিল। ঠিক আছে, হুম। ক্লিয়ার তো? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, পূর্ণেন্দু করেছিলে? পূর্ণেন্দু, 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 হ্যাঁ স্যার। হ্যাঁ করেছিলে প্র্যাকটিস? হ্যাঁ, হয়েছে? আউটপুট ঠিকঠাক এসছে? আউটপুট স্যার আইছিল। এসেছিল মানে ঠিকঠাক হ্যাঁ। এসছে তো? শোন, ঠিক আছে। হ্যাঁ, তো আমি যেটা বলছি তোরা করে দেখাতে পারবি, অলরেডি তো তোদেরকে এতগুলো জিনিস দেখানো হলো, মেন এবার এটা দিয়েই কিন্তু পুরো জিনিসটা হবে, যেটা হবে মাল্টিপল অবজেক্ট কিভাবে সার্চ করবো, ফিল্টার করবো। মাল্টিপল অবজেক্ট মানে মাল্টিপল অবজেক্ট মিনস হচ্ছে আমার কাছে স্টুডেন্টের প্রচুর ডেটা আছে, বা আমার কাছে ধর কোনো একটা ফুড রেস্টুরেন্টের অনেক ডেটা আছে। আমার কাছে কলকাতার মধ্যে যেমন আর্সেনাল আছে, তারপর তান্ত্রা, এরকম অনেক রেস্টুরেন্ট আছে, হাজি। তো আমি প্রতিটা লিস্ট যেটা থাকবে, আমি চাই এইচ সার্চ করলে হাজি চলে আসবে, আর্সেনালে সার্চ করলে আর্সেনাল চলে আসবে। আমি যদি বিরিয়ানি প্রাইস 490 সার্চ করি, তাহলে 490 রুপিসে যতগুলো বিরিয়ানি প্যাক আছে সেটা চলে আসবে। পারবে করতে?
এটাই তো দরকার। পারবে? না স্যার। আর না, আগে অবজেক্ট ক্রিয়েট করতে তো পারবি। আরেকবার বলুন, আরেকবার বলুন। ধর সাপোজ কেমন হয়, ধর আমি কি দিয়ে এক্সাম্পল, ধর আমি আমার রেস্টুরেন্টে গেলি, ধর কলকাতা আমার কাছে 10টা রেস্টুরেন্ট আছে। হুম সাপোজ আজি, মেজবা, ধর আর্সেনাল, দিবাপি, দাদা বৌদি, এরকম টাইপ অফ বিরিয়ানি স্টোর আছে। ঠিক আছে, 5, 6, 10। তো আমি সার্চ করবো যে এবার ধর দিবাপির মধ্যে আমি কোন রেসিপিটা নিচ্ছি, বিরিয়ানি। ধর আর্সেনালে নিচ্ছি আমি চিকেন। তাহলে আমি যখন বি দিয়ে ইনপুট বক্সে সার্চ করবো, তাহলে বিরিয়ানি লিস্টে চলে আসবে। যখন আমি ডি দিয়ে সার্চ করবো, তাহলে আচ্ছা, দিবাপি রেস্টুরেন্টের নাম। সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন, সার্চিং, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল প্রজেক্ট। কিভাবে হবে বলো? ওটা তো এপিআই দিয়ে ফিল্টার ইউজ করে। এপিআই দিয়ে হ্যাঁ, করতে হবে না? এপিআই দিয়ে করতে হয়, মানে এপিআইটা বানাতে গেলে কি বানাতে হবে? জেসন ডেটা। হ্যাঁ। জেসন ডেটা বানাতে হবে, 10খানা হুম। জেসন ডেটা বানাতে হবে, 10খানা লিস্ট বানাতে হবে। হুম যেটা বানাবো কি অবজেক্টে বানাবো, মানে হুম। অবজেক্টের নেশন হচ্ছে জেসন। তাহলে হুম। মাল্টিপল অবজেক্টকে কোথায় স্টোর করবো? অ্যারের মধ্যে। তাহলে করে দেখা দেখি। আর লজিক্যাল অপারেশনের কাজ করে কি নিতে হবে? ইউজ স্টেট তা বলে ওটা তো দিলাম, এবং লোকাল স্টোরেজে হবে না, ওটা তো তাহলে ওই এপিআই কে ডেটা পাঠাতে হবে। বানাতে হবে তো, লিখবো আমরা ডেটা বানাবো, 10খানা ডেটা বানাবো। আচ্ছা। এপিআই দিয়ে করলে জিনিসটা পারফেকশন আসবে না, কারণ এপিআই তো ডামি বানানো আছে না, ওখানে কিছু চেঞ্জেস করতে পারবো না, ওটা জাস্ট না। অ্যাপ্লাই করতে পারো, দেখাতে পারবো। আর এখন আমাকে বানাতে হবে। বানালে এবার যেটা বানাবো সেটা তোর আবার ওইখানে যেগুলো আগে দেখেছি এগুলো ওইখানেও বানিয়ে করতে পারবি। আচ্ছা, যেরকম বি লিখলে বিরিয়ানি আসবে, তো ওই ওই জিনিসগুলো বানাবো, লিস্টটা বানাবো। এ লিখলে আসানসোল, ডি লিখলে দিল্লি, সি লিখলে লিস্টটা চেন্নাই। বানাতে হবে, বলছি লিস্টটা বানাতে হবে। অবভিয়াসলি, মানে ডেটা লিস্টটা বানাতে হবে, মাল্টিপল অবজেক্টটা বানাতে হবে। এটা তো কর, পারবি? এটা তো করতে পারবি বল। জেসন ডেটা বানানো হবে, কি জেসন ডেটা মানে কি এন্ড ভ্যালু বোথ ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন। বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা তো স্যার অনেক কটা বানিয়ে ফেলতে পারবো। বানিয়েছি অনেক কটা, বানিয়ে দেখাও দেখি। মানে এমনি এমনি পরপর লাইনে ওটার জন্য আলাদা আলাদা করে আলাদা কোড লিখতে তো হবে না, এটাতে একসাথেই তো জিনিসটা বুঝতে সবকটা। সুবিধা হবে। চল আমি বানিয়ে দেখাচ্ছি, বুঝে গেছি স্যার, দেখাচ্ছি তাই। হ্যাঁ। তাহলে আমি এখানে একটা পেজ বানিয়ে নিই, আলাদা পেজে দেখাই, জিনিসটা ভালো হবে। কি নাম দেওয়া যায়? সার্চই দিই। সার্চ দিলে, সার্চ মেথড ইউজ করলে চাপ হয়ে যাবে। তো আমি নাম দিচ্ছি এখানে তো রেস্টুরেন্ট ডিটেলস, রেস্টুরেন্ট ডট জেএসএক্স। ঠিক আছে, রেস্টুরেন্টের ব্যাপারে রেস্টুরেন্ট ডট জেএসএক্স। তো RAFC ডান। তো এই রেস্টুরেন্ট ডট জেএসএক্স টাকে কি করতে হবে? কোথায় হোমে অ্যাড করতে হবে? হোম পেজটা কোথায়? ওকে, তাহলে এখানে আমি একটা পাথ ডিফাইন করছি, আরইএস নাম নিচ্ছি। আরইএস নামে কোনো পাথ নেই, তো দেখে নিচ্ছি একবার, নেই। চলো, তাহলে এখানে আমি নাম দিচ্ছি তোর রেস্টুরেন্ট। এটা তোরা টেবিলে সার্চ করতে পারিস, আমি নর্মাল লিস্ট বানিয়ে সার্চ করব, যেভাবে ম্যাপিং করে। একটা প্রসেস দেখো, এবার তোরা যেভাবে করতে পারিস, মেন লজিকটা আমাকে দরকার। এরিয়াসটাকে কোথায় ইম্পোর্ট করবো? ম্যাপ ওই রাউটিং, রাউটারে রাউটিং এ। যেখানে করেছি আমি, মানে অ্যাপেই করো, অ্যাপও করতে পারিস, বা যেখানে রাউটিং করিস সেখানে। মোট কথা রাউটিং যেখানে করো সেখানে করবো। তাহলে কি হবে তোর? রাউট পাথ, পাথ ইজ ইকুয়ালস টু কি হবে তোমার? প্লাস রেস, যেটা আমরা পাথটা ডিফাইন করেছি, এর এলিমেন্ট, এলিমেন্ট ইজ ইকুয়ালস টু, এখানে আমরা কি নামে আছে আমার? রেস্টুরেন্ট। চলে এলো, অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেল, তাই তো? Done. তাহলে আমি একবার আউটপুটটা চেক করে নিই, আউটপুটটা কোথায় দেখতে পাবো আমরা? এখানে।
রেস্টুরেন্ট নামে একটা পেজ চলে এলো তো, ঠিক আছে। এবার আমরা এখানে কি কাজ করবো, এটা মেন কাজ হয়ে গেল। এবার হচ্ছে আমাদের মেন কাজ মানে ডেটা সার্চিং। সিম্পল লজিক দ্যাটস কল ডেটা সার্চিং। মানে এরকম ভাবে ডেটা সার্চ করবো, লোয়ার কেস কি আপার কেস সব ওয়াইজ আমরা ডেটা সার্চ করবো, ঠিক আছে। লোয়ার কেসের হলে লোয়ার কেস ডেটা সার্চ করবো, আপার কেস হলে আপার কেস দিয়ে, ঠিক আছে। বেসিক্যালি লোয়ার কেস দিয়েই করি। তো এইগুলো জাভাস্ক্রিপ্টের কিছু মেথড আছে, একটু লোয়ার কেস, এগুলো মনে রাখতে হবে। এগুলো আগেও করেছিস। তাহলে এখানে কোথায় কাজ করছিলাম, পেজে। পেজের মধ্যে গিয়ে তো আমরা সার্চ করছি রেস্টুরেন্ট। এই এসিটা বন্ধ করে পাখাটা বন্ধ করো। আমার টিভি দিলে বন্ধ হয়ে যাচ্ছে। আর করো। না, আরেকটা করতে। না না, খুব চাঙ্গা আছে। কি বলতে? আরে এসি চলছে, পুরো ডিরেক্ট লাগছে, এর ফ্যানও লাগছে সালা। স্যার ম্যাটেরিয়াল ইউআইটা কি? ম্যাটেরিয়াল হচ্ছে তোমার হচ্ছে ফ্রেমওয়ার্ক সিএসএস এর। টেলউইন সিএসএস, ম্যাটেরিয়াল ইউআই মানে ডাইনামিক রেসপন্সিভ ডিজাইনের জন্য। যেমন বুটস্ট্র্যাপ করো, তার থেকে একটু অ্যাডভান্স পার। চাকরা ইউআই দেখাবো কিন্তু আমাদের, চাকরা ইউআই যেটা হচ্ছে বেস্ট, এদের থেকেও আরো বেস্ট হচ্ছে চাকরা ইউআই, আরো ইজিয়েস্ট ইমপ্লিমেন্ট করতে পারে। আচ্ছা। এখন না, লাস্টে ব্যাক এন্ড কমপ্লিট হয়ে যাবে, দেন একটা দুটো ক্লাসে ডিজাইনিং পার্টটা দেখাবো, ঠিক আছে। হুম। তো মেবি আর দুটো ক্লাসের মধ্যে আমি ফ্রন্ট এন্ড এটা কমপ্লিট করে দেবো, তারপরে তোমরা প্রজেক্ট স্টার্ট করবে। তারপরে ব্যাক এন্ড করার পর তারপরে আমরা আবার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবো। মানে মানে ফ্রন্ট এন্ডের উপর একটা প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট মানে যেই প্রজেক্টটা তোরা করবি সেটা ফ্রন্ট এন্ড পার্টটা কমপ্লিট করবি, তারপরে ব্যাক এন্ডের বেসিক দেখাবো, দেন কমপ্লিট হয়ে যাবে তোদের প্রজেক্টের মধ্যেই আবার আমি ব্যাক এন্ড ইমপ্লিমেন্ট করবো, হুম। ঠিক আছে। হুম। তাহলে কি প্র্যাকটিসে থাকবে, তাহলে বলি ভুলে গেছি আবার পরে। সো ফার্স্ট we are declare রেস্টুরেন্ট লিস্ট। মানে রেস্টুরেন্টের যত ডেটা আছে সেটা আমরা ডিক্লেয়ার করছি। ধর এখানে নাম নিচ্ছি একটা ডেটা লিস্ট ইজ ইকুয়ালস টু, কোথায় স্টোর করবো, অ্যারের মধ্যে, হুম। তাই তো। হুম। ক্রিয়েট জেসন ডেটা, আইডি 1, নেম, কি নাম দেওয়া আছে, হ্যাঁ, এইভাবেই আমি বলছিলাম। হ্যাঁ ম্যাপিং। আর্সেনাল দিচ্ছে এটা নাম, ঠিক আছে। স্পেলিং মিলিং কিছু মনে করিস না। তো লোকেশন, স্যার এখানেই তাহলে কি ওই ছোট হাতে বড় হাতে গুলো লিখতে হবে না, এই একবারে আর্সালান সবটাই আসে? কলকাতা, না ওটা তো ফাংশন দিয়ে করবো। হ্যাঁ, ডেটা গুলো লিখে রাখছি। আর কি লেখা যায়, তোর লেখা যায় ধর কোন ইয়ারে এস্টাবলিশ হয়েছে, ইয়ার কবে হয়েছে জানি না, দামি ডেট দিচ্ছে, আমি 1994 দিয়ে দিচ্ছে। চারটে ডেটা, কন্ট্রোল সি, আইডি 2, একটা করে আমি আলাদা আলাদা, কারণ তার জিনিসটা বুঝে সুবিধা হবে। তাহলে এটা কি দেবো, এএফসি, এই নাম্বারটা দেবো। মেদিনীপুর, দশটা ডেটা বানাচ্ছি, ঠিক আছে। আরটা কি দেওয়া আছে, আসছে না। শিলদা, শিলদা হাওড়াই দিচ্ছে।
Yes, sir. Good afternoon, sir. Sir, actually, want to tell like actually what we do, we can print it out on 10 paper, 10 কি rupees stamp মাথায় আসছে paper, না কিছু স্টুডেন্টের নাম and we are making 2 copies. Okay. And both the copies, after signing it, it will be couriered to your college address, and after that, after we get it signed by the authorities, can we can possible to courier to us? এইভাবে Achha, 100 rupees, sir. Okay, 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 okay. No issue, no issue, sir. Okay. এখানে দেবো আমি সাউথ। আর একটা এটা লাস্ট, ঠিক আছে? কত টাকা স্ট্যাম্প পেপার আছে? তোরা 6টা এটা রাখছি, ঠিক আছে? কত টাকা স্ট্যাম্প পেপার আছে? 8 প্রিন্টেড আর সুন্দর একটা একটু লাগবে। নট, আর এক্ষুনি বলবো আমার ঠিক আছে। বলবো কলেজ থেকে। আমার 6 ডেটা আছে, ওকে? এবার ফার্স্ট কাজ কি আছে? সকাল করতে বললো আমি কি সার্চ করব? টেক্সট গুলোকে সার্চ করব। কাকে সার্চ করব? 100 টাকা স্ট্যাম্প পেপার। টেক্সট গুলোকে সার্চ করব। তাহলে আমরা ইউজটেড যেহেতু আমরা নিয়েছি, তো এট ফার্স্ট উই আর ডিক্লেয়ার ইউজটেড। হাউ টু ডিক্লেয়ার ইউজটেড? const search search text comma Seed search. very good. Right. Yes, ঠিক আছে। is equals to, তো আমি এখন সার্চ নেই, ব্ল্যাঙ্ক। None. আর কি সার্চ করব? টেক্সট থেকে সার্চ করব। তার মানে ডেটা গুলোকে দেখবো, মানে নেম, লোকেশন, ইয়ার, এগুলো ডেটা। তার জন্য const ডেটা। তাহলে ভাব আমরা যেটা আগে দেখিয়েছিলাম কতটা মানে সব জায়গায় তোকে কি তাহলে শিখতে হচ্ছে, রাউটিং, ম্যাপিং আর ইউজটেড। এই 3টে জিনিস আমার কমন, এটা জানতেই হবে, তা নাহলে প্রজেক্ট হবে না। এই 3টে জিনিসের উপর পুরো কাজ। তারপরে তো ভেতরে এই লজিক গুলো হবে, ফিল্টার মেথড, বুঝলি? আলাদা কিছু আছে, এইগুলোকে ভালো করে মাথায় গেঁথে দে। তাহলে ইউজটেড কি কল করবো আমরা? ডেটা লিস্টটাই কি করবো? ডেটা লিস্ট, যেটা আমরা কল করেছি। আগে অনেক সন্তোষ ছিল, তো অনেক ভালোভাবে কোঅর্ডিনেট করেছিল, মানে ও তো আগে থেকেই সব কিছু করে দিত, ঠিক আছে। এবারে একটা প্রবলেম ফেস করতে, এবার আমরা কি ফিল্টার করব? কি করব? ফিল্টার করব কলাম ওয়াইজ। const, এক মিনিট, কল এসছে। হ্যাঁ, হ্যালো জগাধর, আচ্ছা তোমাদের ইলেকট্রিক্যাল কটা সার্টিফিকেট দেবে? মানে তোমার একটা সার্টিফিকেটের মধ্যেই তো থাকবে যে একটা প্রজেক্টের নাম, ওই সার্টিফিকেট। মানে কোন ডিপার্টমেন্ট? হ্যাঁ, না না না, তুমি না, না ওটা 3টে সার্টিফিকেট, তো একটাই তো। ওইখানে 3টেই তো থাকে, মানে ওইখানে দেখো ভালো করে মেলে ও করে দিল না আমাদের। একটা দিয়েছি, তাহলে মেলে পাবি। ওরকম টাইপের ডেমো দিয়েছি, তাহলে মেলে যখন আসবে, হ্যাঁ সেটা জানি, ঠিক আছে। একবার বিশ্রী স্যারের সাথে এইভাবে কথা বলে নেয়, ঠিক আছে? এই ব্যাপারটা কি সমস্যা কথা বুঝলি? আর যা যা ডাউট থাকবে আমাকে ফোন করিস বা হোয়াটসঅ্যাপ হয়ে করে গেলে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর এখন আমি 6,600 করছি। আর const ধর আমি এখানে নাম নিচ্ছি, কি নাম নি? এক্সক্লুড কলামস বললাম, মানে যেটা আমি সার্চ করব, যা ইচ্ছা নাম দিতে পারি। কি সার্চ করব? কাকে টার্গেট করি? সার্চ করতে গেলে কাকে টার্গেট করতে হয়? ইউনিক ভ্যালু। ইউনিক ভ্যালুর জন্য আমরা কি নিয়ে থাকি বল? কমন সেন্স এটা। ইউনিক ভ্যালুর জন্য আমরা কোন অ্যাট্রিবিউট ইউজ করে থাকি? HTML এর কোশ্চেন, আইডি। আইডি ওয়াইজই তো সার্চ করব। আইডেন্টিফিকেশন না জানলে কি করে সার্চ করব? এবার ফাংশন, যখন আমরা সার্চ বাটনে ক্লিক করব তখন
সার্চিং হবে তাহলে আমরা এইচবি নামে ফাংশন নিচ্ছি, ভ্যালু প্যারামিটার কলব্যাক ফাংশন, তাহলে সেট ওরা এটা কবে থেকে করছে ট্রেনিংটা? ওই কি ওকে। অটোক্যাডই ধরো। এবার যে আমরা সার্চ করব রেকর্ড ওয়াইজ, কি কাকে রেকর্ড ডেটা রেকর্ড ওয়াইজ সার্চ করবো, তাই তো। এবার এখানে একটা ফাংশন বানাতে হবে, এটা আবার এখানে কল করি কনস্ট কি নামে ফাংশন মানে ফিল্টার ডেটা is equals to value callback function। সবার ফার্স্ট সার্চ করো কি বলেছিলাম তোদের, লোয়ার কেস ওয়াইজ কি, তাহলে ভ্যারিয়েবল কনস্ট লোয়ার কেস ভ্যালু ভ্যালু পরীক্ষার পরে করো, is equals to দিনে প্যারামিটার কি আছে ভ্যালু ডট লোয়ার কেসের জন্য কি মেথড হয়, টু লোয়ার কেস। ভেরি গুড আনসার, টু লোয়ার কেস। এরা কোথায় করেছিস, জাভাস্ক্রিপ্ট, তাই তো। হ্যাঁ, আর যদি কোনো পেজ থাকে, ধর কোনো টেক্সটের পেজটাকে রিমুভ করার জন্য কি মেথড ইউজ করে দেয়, কি মেথড, ট্রিম। ভেরি গুড, ট্রিম মেথড। এগুলো যা জানলে নোট করে নে, অনুষ্কেন অন্বেষা জয়শ্রী। পেজ রিমুভের জন্য ট্রিম মেথড, লোয়ার কেস আপার কেসের জন্য টু লোয়ার কেস টু আপার কেস, ঠিক আছে। ট্রিম মানে পেজ রিমুভ? ট্রিম মানে হচ্ছে কিসের ট্রিম, এই যে ট্রিম বললেন কি? খারাপ ভালো কথা বলছি। হ্যাঁ পেজ পেজ উইথ পেজ রিমুভের জন্য আমরা স্পেস, হ্যাঁ space, জানি স্যার এটা। হ্যাঁ ট্রিম মেথড। রাইট লেফট, হ্যাঁ। তাহলে এবার কন্ডিশন ইফ আজকে কিছু রিসেট হবে কত বলি, লোয়ার কেস ভ্যালু যদি থাকে তাহলে লোয়ার কেস ভ্যালু টিকবল অপারেটর ইজ ইকুয়ালস টু ডান্স ম্যামের ক্লাস সেট ডেটা, কথা হচ্ছে টাইম। তো আমাকে একটু ফোনটা দে না। মিউট করো কোনো অসুবিধা নেই। জয়শ্রী, নেক্সটটাও দেখো। দে দে দে, তাড়াতাড়ি দে। হ্যাঁ স্যার বলুন। মিউট করো মিউট করো। আরে তাহলে এখানে হয়ে যাবে তো সেট ডেটা জায়গা ফোন করলে, জায়গা ফোন করলেই তো ডেটা লিস্ট কি হবে, কাজ করা হয়। ডেটা লিস্ট, ডেটা লিস্টে লোয়ার কেস ভ্যালু গুলোকে নেব। থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার করো। এলস পার্ট, অটোক্যাড ফার্স্ট ইয়ার অটোক্যাড। তাহলে এবার কি করব, যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন ডেটা লিস্ট হবে, আর যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে আমার অবজেক্ট গুলো দিয়ে আমি সার্চ করব। সেই ক্ষেত্রে এখানে এই যে লাইনটা লিখবো এটাই হচ্ছে আমার মেন পার্ট, ফিল্টার সার্চের মেন ফাংশন। এখানে ভালো করে তাহলে কনস্ট আমাকে বলে রাখো যে আমি সময় যাব। তার নাম নিচ্ছি ফিল্টার, ফিল্টার ডেটা নেওয়া হয়ে গেছে, ফিল্টার টিআর, ফিল্টার টিআর, ফিল্টার ডেটা নাম নিলাম বলেছিল অটোক্যাড করবে। is equals to কাকে ফিল্টার করব, ডেটা লিস্ট কে। ফিল্টারের জন্য কি মেথড ইউজ করে থাকি, ফিল্টার। কি মেথড ইউজ করে থাকি, ভেরি গুড, ফিল্টার। কাকে ফিল্টার করবো, আইটেম নিচ্ছিলাম একটা ভ্যালু বা প্যারামিটার, যাই বল জাস্ট প্যারামিটার, রিটার্ন। কার থেকে প্রপার্টি গুলোকে নেব, অবজেক্টের থেকে। কার থেকে প্রপার্টি গুলো নেব, অবজেক্ট থেকে। তাহলে ফাংশন অবজেক্ট ডট নেম লোকেশন, কি কি প্রপার্টি আছে,
এগুলো কি বল দেখি? আইডি, নেম, লোকেশন, ইয়ার, এগুলোকে কি বলি আমরা? কি কিস। কি হবে কিস? মানে মাল্টিপল কালেকশন। এবার পাস করে দে আইটেম ডট। এবার আমি চাই শুধু নেম লোকেশনের সাথে যে আমার কলাম ওয়াইজ প্রত্যেকটা ডেটা যখন আমি প্রাইসেরও নাম ভ্যালু দেবো সেটাও আমি সার্চ করতে পারবো। তার জন্য এটা প্রত্যেকে নোট করে নে, যখনই ফিল্টার মেথড ইউজ করবো ওভারঅল প্রত্যেক ডেটাকে সার্চ করতে চাই, তার জন্য আমরা ইউজ করবো সাম মেথড। কি মেথড? সাম মেথড। নোট করে নে এটা। তাহলে কি নাম নে? তাহলে কি ছিল? এক্সক্লুড কলামস, যেটা ডিক্লেয়ার করেছিলাম, ডট সাথে ইনক্লুডস কি হয়ে যাবে? কি গুলো ইনক্লুডস হবে। যদি সার্চ হয় তাহলে ফলস, টার্নারি অপারেটর। আর যদি ঠিকঠাক ডেটা আছে তাহলে আইটেম গুলো কোথায় স্টোর হবে? অবভিয়াসলি অ্যারের ভেতরে। কি ডট। এবার যখন অ্যারেতে স্টোর করছি, এবার ভালো করে দেখ, অ্যারেতে স্টোর করছি তাহলে অ্যারে থেকে আমি ডেটাগুলোকে কি ফরম্যাটে চাই? স্ট্রিং ফরম্যাটে। তাহলে অ্যারে থেকে স্ট্রিং এ কনভার্ট করতে গেলে কি মেথড ইউজ করি? সিঙ্গিফাই। এটা এসে বলি, জয়শ্রী বলো। অ্যারে থেকে স্ট্রিং এ কনভার্ট করতে গেলে আমরা কি মেথড ইউজ করে থাকি? ওটা স্যার জেসন ডট স্ট্রিং, হ্যাঁ, জেসন ডট স্ট্রিং। অ্যারে টু স্ট্রিং কনভার্সনের জন্য কি মেথড ইউজ করে থাকি? ওটাই তো স্যার, কোনটা? জেসন ডট স্ট্রিংগিফাই। স্ট্রিংগিফাই। হ্যাঁ। স্ট্রিংগিফাই আরেকটা হয় টু স্ট্রিং। কি হয়? টু স্ট্রিং। ও হ্যাঁ, টু স্ট্রিংও তো আমরা ইউজ করি, জাভাতে ইউজ করতাম। জাভা। ও জাভা। তো এখানে আমরা এগুলোকে আরো নর্মাল একটা এক্সাম্পল দিয়ে এগুলোই প্রজেক্টে অ্যাপ্লাই করা এইভাবে। ঠিক আছে। আর কি লোয়ার কেস ভ্যালুর জন্য কি ছিল? টু লোয়ার কেস কি চলছে না? ডট ব্যবহারে চালাতাম বল একটা অনলি ইনক্লুডস লোয়ার কেস ভ্যালু। তাহলে সেট ডেটাগুলো আপডেট হবে। এর মধ্যে কি আছে? কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম আমি? দেখ, ফিল্টারেড ডেটা। ফিল্টারেড ডেটা। তাহলে বল, এই যে ফিল্টার ডেটার জন্য কি জানো? ফিল্টারের জন্য করলাম, এই ফিল্টার ডেটা ফাংশনটা কোথায় কল করব? বল দেখি, এই ফাংশনটা কোথায় কল করতে হবে? স্যার ফ্র্যাগমেন্টেশনের ভিতরে। ফ্র্যাগমেন্টে তো কল করো, তার আগে ফাংশনটা কার মধ্যে কল করো? আমি দুবার কেন কল করতে যাবো? আমি যখন ইনপুট বক্স থাকবে তার পাশে সার্চ বাটন থাকবে, যখনই আমি সার্চ বাটনে ক্লিক করব তখন সেট সার্চ করলে কি ভ্যালুটা শো হবে, আপডেট ভ্যালুটা। বাট এই ফিল্টার ফাংশনটা তো কাজ করবে না, তাই আমি ফিল্টার ডেটাটাকে কোথায় কল করবো? এখানে। এবার এইচবিটাকে শুধু কল করলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলি? প্যারামিটার কি আছে? প্যারামিটার আছে ভ্যালু, না ভ্যালুটা। এবার কিসে কাজ করব? রিটার্নে। রিটার্নে মানে এখানে ফ্র্যাগমেন্ট দিয়ে তুই এটা টেবিলের মধ্যেও ইনসার্ট করতে পারো, আবার তোমরা নর্মাল ডিভ এর মধ্যে রেখে ডিজাইন রেখেও ইনসার্ট করতে পারো। তো সবার ফার্স্ট কাজ হচ্ছে ডিভ নে। খুবই ভালো আছে স্যার আপনার এখন?
সার্চ নাম নিলাম, আমি নর্মাল কোনো লেভেল দিয়ে কিছু লিখছি না, ঠিক আছে? ইনপুট টাইপ কি হবে? টেক্সট, প্লেস হোল্ডার কি লেখা থাকে জানো? টাইপ টু সার্চ, টাইপ টু সার্চ। তাহলে কি শো হবে? ভ্যালু কি হবে? সার্চ টেক্সট। অন চেঞ্জে কি হবে বল? অন চেঞ্জে E dot target dot value. ভেরি গুড। তাহলে ই ডট তাকে ইটাতে কল কর প্যারামিটার, তারপরে না ই ডট করে দিতে। তাহলে ফাংশন কি আছে আমার? এইচবি না? হ্যাঁ এইচবি আছে। এইচবি, তাহলে ভেতরে ই ডট টার্গেট ডট ভ্যালু, টার্গেট ডট ভ্যালু, ভ্যালু। এক মিনিট, ওকে ক্লোজ। এবার এবার এটাকে শো করাতে হবে, তো শো করাবো কোথায়? ম্যাপিং করতে হবে। শো করতে গেলে লিস্ট গুলোকে ম্যাপিং করতে হবে। ডিপ ম্যাপিং এর জন্য কি হবে বল? এটা ডট ম্যাপ, ভেরি গুড, এটা ডট ম্যাপ। তারপর সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অ্যারো ফাংশন হবে। হ্যাঁ এটাও দিতে পারিস, আবার ফার্স্ট ব্যাকে না দিয়েও করা যায় তো, যায় তো। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিলে রিটার্ন করতে হবে। তাহলে আমি দেবো নর্মাল ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এখানে আমি কি এ বি সি ডি এক্স ওয়াই জেড এক্স ওয়াই নিলাম। তাহলে কি কি ছিল একটু সাজিয়ে লিখি এটা। ধর বি বোল্ড দিয়ে নেম, নেম ছিল, এর প্রপার্টি গুলো আমাকে বল তো তোরা। নেম, আইডি ছিল, নেম ছিল, তাহলে এক্স ডট আইডি, নেম। ভুল করেছি রে, এটা তো এখানে হবে, আমি ঠিক করবো। এখানে কেন বলছি? কি হলো এরর? দেখা একটু কথা হলো। 5 মিনিট তো বাকি আছে। দরকার নেই, বি এটাকে রিটার্ন দিয়ে লিখতে হচ্ছে এক্স ডট নিউ। এটা কিছু ফরমেশনে ভুল করছে নাকি? নেম আছে তো দেখে নিচ্ছি। আইডি আছে, নেম আছে। ঠিক আছে না, আইডি তো আমার অটো, নেম লোকেশনই আছে। নেমটার জন্য কি এরর আসছে? তো আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেখি অনেক সময়, কারণ স্ট্রিং এর ফরম্যাটের জন্য না ইস্যু থাকে। এটাই তো। রিটার্ন দিলাম। div The concept is to combine together some often performed activities into functions so that rather than writing the same for repeated keyboard. div ओके। अच्छा देखो इतना मतलब डेफिनेशन करने से तो है मैं एक बार ফরমেশন সাজানোর জন্য অনেক সময় স্থাপন না করলে এইভাবে লিখবি, দেখ এইবার দেখি আসে কিনা। प्रैक्टिकल নেম
ঠিক আছে, কপি কর। কি আছে আর तो अगर हम লোকেশন না, दो হ্যাঁ नंबर লোকেশন আছে, प्लस का साइन আর কি ছিল, ইয়ার আছে, কি ইয়ার। ইয়ার ইয়ার। এগুলো অনলাইনে কি করছি শেয়ার না করে বলে যাচ্ছি যাতে কিছু আদার ফিস আর স্যার কোশ্চেন বলতো হোয়াট ইজ কনসার্ন বল দ্য আর কি ছিল, আইডি ছিল এখন। আইডি তো নিতে হবে না, আইডি তো আমার অটো অটো দেবে না। হ্যাঁ এই তিনটেই ছিল স্যার। এবার এই ডেটা গুলোকে আমি যদি শো করতে চাই তাহলে কি করবো বলো দেখি। ইন্টারপোলেশন দিতে হবে। ইন্টারপোলেশন তো দিয়েছি, মানে আমি কি আগের দিনই দেখাচ্ছিলাম কি অপারেটর ইউজ করি আমরা। ওই যে শর্ট সার্কিট। ভেরি গুড, শর্ট সার্কিট অপারেটর। हम क्या करते हैं ইন্টারপোলেশনের ভেতরে ডেটা ডট লেন্থ 0 হয়, তাহলে এখানে तो हमारा ये आउटपुट आ जाएगा। अगर किस चीज को हमको बार बार तो ये कोड তাহলে তোর এখানে কি প্রথমে কি দেখাবে, প্রথমে ডেটা দেখাবে, ধর এখানে কি ট্যাগ দেবো, বি ট্যাগ দিয়ে দিচ্ছি, तो हम क्या करेंगे নো রেকর্ড एक फंक्शन ফাউন্ড। ঠিক আছে, मतलब देखो इस चीज का एक नाम दे रहे हैं ঠিক আছে, इस चीज का স্যার ওটা ডি হয়ে গেছে এফ এর জায়গায়। ঠিক আছে, কোনো আমি আর লিখলাম এটা, এখানে ওটা ভুল আছে। ট্যাপ টু সার্চ, তাহলে আমি এখানে লিখছি কি আসছে, না আরটিটি লিখলাম, আসে এটা আসছে, তাহলে কি লিখবো আমি, কে কলকাতা, কলকাতা যা যা আছে সব পেয়ে গেলাম। सेम कोड এবার আমি এ আর লিখলাম, আর্সেনাল, देव कीवर्ड यूज किया उसका नाम दिया इस कोड का एक नाम তাহলে আর্সেনাল ডেটা देखो চিনি। कराएंगे 1994, ঠিক আছে, ये पिछले वाला का आउटपुट है 6 এর ডেটাই নেই, 5 এর ডেটা আছে, 5 দুটো ছিল না, হ্যাঁ মেদিনীপুর हमने तो ये पूरा किया ওকে, जब কেএফসি, नाम की बारी ঠিক আছে, ये काम नहीं करेगा ক্লিয়ার। इसका नाम करेंगे तो यहाँ के हमको आउटपुट देगा हम जितना बार चाहे उतना बार ये कर सकते हैं বুঝতে পেরেছো, जितना बार चाहे ये आपको सेम आउटपुट देगा স্যার আবার কোডটা দেখান না। মেন কোড তো এই জায়গাটা, হ্যাঁ এই জায়গায়। 54 থেকে 60 নম্বর 160 নম্বর লাগছে। And now I'm like that is called এখানে দেখালে হবে তো এটা, হুম হ্যাঁ স্যার এটাই তো আছে, এখানটাই তো আছে। বলবো আমরাই বলছি তাহলে এবার আমি নরমালি প্রিন্ট করতে একবার তো জিনিসের আমি ক্লাস করতে চাই আমার কোড এটা হবে তো ঠিক আছে আমার এই কোডটা হবে তো এই কোডটা কি হচ্ছে আমি যতবারই ক্লাস করা থেকে আমাকে বারবার করে পুরো কোডটা লিখতে হবে আমি পুরো কোডটা না লিখে আমি এই যে একটা ফাংশন বানাবো ফাংশন মানে কি এর থেকে এই যে পুরো যে কোডটা আছে ডিজাইনের কোডটা এই কোডটার নাম দিয়ে শুরু ঠিক আছে স্যার একটু নিচে স্ক্রল করুন, ওই হ্যাঁ লাস্ট পার্টটা দেখি কোথায়, শুনতে পাচ্ছি না, বলো লাস্ট পার্টটা লাস্ট পার্টটা, 63 লাস্ট পার্টটা মানে এই কোড আমি অ্যাড করে কল করব এটা, এই হচ্ছে ফাংশন হ্যাঁ স্যার এই কোডটা তো বারবার তুই লিখতে তোর অনেক টাইম যাবে তার থেকে তুই না হ্যাঁ এটা শর্টকাট এটা সেভ করে রাখলি তুই এটা যখন তুই কল করবি তখন তুই এটা হ্যাঁ এইটা পুরো ফরম্যাট তুই অ্যাডের জায়গায় অন্য কোনো নামও দিতে পারিস সাপোজ তুই এ দিস তাহলে তোকে কল করতে হবে এ ঠিক আছে এই নাম হিসেবে আমাকে তোরা অন্য ডেটা বানিয়ে সার্চ করে দেখা দেখি। ঠিক আছে স্যার আরেকটু ওপরে তুলুন। তো আচ্ছা ও লিখে করে নি কোন নিচেটা। মানে এটা এতটা? না না একটু নিচে নামো। এটা লাস্ট লাইনটা লিখে, হ্যাঁ ও লিখে নি তারপর তো লাস্ট লাইনটা লিখে নি। লাস্ট লাইন মিন্স মানে এই দিকটা কি, না না ওই একদম লাস্টটা লিখছে। একদম লাস্ট একটা। লাস্টে কি আছে, নো ডেটা ফাউন্ড, ও আচ্ছা, নোট এটা পাবো, ঠিক আছে।
যা ইচ্ছে লিখতে হবে, নো রেকর্ড फॉर नो डेटा फाउंड। एक फंक्शन को ऐसे डिक्लेयर कर सकते हैं। एक फंक्शन को डिक्लेयर करने से आपको पहले लिखना होगा टैग। क्या है कीवर्ड? उसके बाद फंक्शन का नेम। फंक्शन का नेम दे सकते हो ए बी सी डी। স্যার এবার উপরে তুলুন। मार्जिन का नाम किसी का नाम दे सकते हो, ठीक है, अकॉर्डिंग टू के नाम तुम दोगे। उसके बाद पैरेंथेसिस बोलते हैं इसको, मतलब ब्रैकेट ओपन क्लोज तो पैरेंथेसिस बोलते हैं, ठीक है। इसके अंदर पैरामीटर दे भी सकते हो, नहीं भी दे सकते, ठीक है। इसके बाद कोलन देके ये फंक्शन तुमने डिक्लेयर कर दिया। इसके अंदर क्या होगा, उसके अंदर तुमको ये कोड देना पड़ेगा। হ্যাঁ 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 क्या चीज है, मतलब किसका फंक्शन तो नाम दिया, नाम के अंदर तो नाम तो दिखाओगे, क्या वो স্যার এই নামটা কি যেন ব্যবহার করতেন আবার বলুন না। কোনটা? उसके बाद एक रिटर्न होता है ডট নাম সাম মেথড যখন তুমি কি গুলোকে সার্চ করছো, কি এর সাথে যে 1994 কি এর ভ্যালু গুলোকে সার্চ করবো আইডি ওয়াইজ, তার জন্য আমরা সাম মেথড ইউজ করছি, ফিল্টারিং কি উইথ ভ্যালু, ठीक है। तो देखो ঠিক আছে? ये अलग अलग सिंटैक्स है। विदाउट आर्गुमेंट, अभी विदाउट आर्गुमेंट, लिखे विदाउट नहीं। टाइप, ठीक है। विद आर्गुमेंट, विदाउट रिटर्न टाइप, तो विदाउट आर्गुमेंट, विद रिटर्न टाइप, विद आर्गुमेंट, विद रिटर्न टाइप, ठीक है। चार मेथड से डिक्लेयर कर सकते हैं फंक्शन, चार टाइप, ठीक है। तो अगर तुमको एक एग्जांपल देंगे चार टाइप को समझने के लिए, सपोज मेरा कोई सेलिब्रिटी मेरा दोस्त है, सपोज कोई सेलिब्रिटी पहले ये बोल रहे हैं, ठीक है, विदाउट आर्गुमेंट, विदाउट रिटर्न टाइप। तो एक एग्जांपल दे रहे हैं, कोई सेलिब्रिटी सपोज मेरा दोस्त, सपोज क्या बोलते हैं एग्जांपल का नाम बोलते हैं। जैसे कोई यूट्यूबर हो सकते हैं, कुछ भी कोई भी हो सकता है, ठीक है। वो पकड़ के चलो सिंगर, एक सिंगर है, ठीक है, एक सिंगर। तो मेरे घर में कोई फंक्शन है, ठीक है। अच्छा अरिजीत सिंह, अरिजीत सिंह ये तो मर गया, अरिजीत सिंह हो गया? हाँ हो गया। तो मेरा घर में कोई ऑकेजन है, सपोज मेरा बर्थडे है या किसी का बर्थडे है, ठीक है। तो मैंने क्या बोला अरिजीत सिंह को, तुम क्या मेरे घर में, ऐसा फ्रेंड मैंने बोला तुम क्या मेरे घर पे आके एक गाना गा सकते हो, ठीक है, मेरा घर में ये फंक्शन है, ऐसे भी तुम इनवाइटेड हो, थोड़ा आके थोड़ा गाना गा दोगे, ठीक है, ऐसा मैंने बोला, ठीक है। अरिजीत सिंह ने क्या बोला, ठीक है मैं आके गाना गा दूंगा, मेरे को कोई रिक्वायरमेंट नहीं है, कोई पैसा भी नहीं चाहिए, ठीक है। तो ये हो गया विदाउट आर्गुमेंट, विदाउट रिटर्न टाइप। मतलब क्या, देखो अगर अरिजीत सिंह कहीं पे गाना गाने just जाएगा, call me yesterday. इसका एक बेसिक रिक्वायरमेंट होगा ना। They said, Ronit sir, come on. হ্যালো বলো। They said, স্যার Ronit আমি sir, বলছি come on. আমাকে না পুরো কোডটা একবার বুঝিয়ে দিন যে কিভাবে কি এখানে হচ্ছে। रिक्वायरमेंट শুনতে পাচ্ছি না, বলো। বলছি আমাকে পুরো কোডটা একবার বুঝিয়ে দিন যে কিভাবে কি মানে কাজটা হচ্ছে। টাকা সে রিটার্নে পাবে কে, সে গান করছে ভালো, এটা data? ঠিক আছে, তার ঠিক আছে। হ্যাঁ হুম একটা লজিক্যাল অপারেশনের জন্য ইউজটা ডিক্লেয়ার করলাম, And after that, হুম ঠিক আছে। হুম তাহলে সার্চ টেক্সটটাকে সার্চ করব, তাই সার্চ টেক্সট আর হচ্ছে ডেটা দুটো ডিক্লেয়ার করলাম, ওকে but in all these হুম ঠিক আছে। হুম এতটা ক্লিয়ার? হুম। হ্যাঁ হ্যাঁ স্যার মানে ডেটার মধ্যে ডেটার যে লিস্ট আছে ওটাকে নিলাম, ঠিক আছে। তারপর এবার এক্সক্লুড করো আইডি, আইডি ওয়াইজ আমি সার্চ করব, তাহলে আইডিটাকে টার্গেট করলাম 1 2 3 4, এখানে আইডিটাকে কল করে দিলাম 1 2 3 6টা আইডি, ওকে। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে তারপর আমি একটা ফাংশন বানালাম ইউজার ডিফাইন, মানে সার্চের ফাংশন। সাবমিট করলে যেরকম ফাংশন হয় না, সেরকম সার্চ করলে তার জন্য এইচবি ফাংশন নিলাম। এইচবিটা হচ্ছে সার্চিং ফাংশন। ফাংশন সার্চ বাটনের ফাংশন, তার জন্য সেট সার্চ আপডেট করলাম ভ্যালুটাকে, ঠিক আছে। তার জন্য এটা কি ফিল্টার, ডেটা কোথায়, এখানে বানালাম যে ফিল্টার প্রসেস, এটা যাচ্ছে প্রথম ফিল্টার প্রসেস কি ভ্যালু ওয়াইজ, কি এর ভ্যালু ওয়াইজ, ঠিক আছে। Which you will learn, and after learning, which you will develop. Okay. All are related to তাহলে কি করলাম, ফিল্টার ডেটা বলে একটা ফাংশন নিলাম, যা ইচ্ছা নাম নিতে পারি তো। হুম তাহলে আমি কি ওয়াইজ সার্চ করব, লোয়ার কেস ওয়াইজ, আর
যাতে কোনো পেজ যাতে না থাকে, তাহলে কি হবে? Go to our website, you get লোয়ার কেস ভ্যালু বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, and ভ্যালু ডট what we have developed. লোয়ার কেস ডট চেঞ্জ। স্যার মানে কাজটা কিভাবে হচ্ছে এখানে, মানে এমনি জাস্ট মানে lower- ওভারভিউটা কিরকম ভাবে হচ্ছে, মানে কি? মানে কোডটা জিজ্ঞাসা করছি না, লজিকটা জিজ্ঞাসা করছি। লজিক মানে লোয়ার কেস গুলো ভ্যালু সার্চ করছি, তাই টু লোয়ার কেস মেথড। আচ্ছা, আর এমনি ওভারঅল প্রসেসটা কিভাবে হচ্ছে এটা? ওভারঅল প্রসেসটা হচ্ছে এইটা দিয়ে কন্ডিশন, ইফ যদি হয় না থাকে লোয়ার কেস ভ্যালু তাহলে ব্ল্যাঙ্ক, ডেটা লিস্টেই তো শো হবে, আর নালে এলস পার্টে। এটা হচ্ছে মেইন প্রসেস। কি করছি? ফিল্টার করছি। মেইন প্রসেসটা কি? ফিল্টারিং করা, মানে সার্চ করা। সার্চ মানে ফিল্টার। ফিল্টার করতে গেলে কি মেথড হয়? ফিল্টার। কাকে ফিল্টার করব? কাকে ফিল্টার করব বল? দুইটা। অবজেক্ট কে? হ্যাঁ, অবজেক্ট ডট কি, প্রত্যেকটা কি গুলো। আইটেমস। এবার আমি কি এন্ড ভ্যালু দুটোকেই করতে চাই, তাহলে সাম মেথড। কি বলেছিলাম? কি এন্ড ভ্যালু দে ইউজিং সাম মেথড। ঠিক আছে, তাহলে কি এন্ড ভ্যালু যে আমরা সার্চ করব সেটা কাকে দিয়ে সার্চ করব? আইডি দিয়ে। তাহলে এক্সিকিউট কলমকে কল করলাম তো, দেখ এখানে আইডি ডিক্লেয়ার করেছিলাম তো, এই যে কল করলাম ডট ইনক্লুড কি, যদি হয় ফলস, আর যদি আইটেমটা স্টোর থাকে তাহলে এবার তোর মেথড গুলো দিয়ে দিলাম। এটাকে স্ট্রিং এ কনভার্ট করলাম লোয়ার কেসে আর লোয়ার কেস ভ্যালু। The lecture session video, not the live classes. There is a difference between seeing a video. মেইনলি তোর কাজ হচ্ছে এটা ফিল্টার আর অবজেক্টটাকে অ্যাক্সেস করা বাস। And there's a difference between learn from a live class, ঠিক আছে, where you can share your. এটা তো জানিস আপডেটেড পেজটাকে আপডেট করতে হবে, দেন সেটাকে। হ্যাঁ, ওটা জানি। এবার এটা কি, এটা এটা বুঝতে পেরেছিস তো? সার্চ হ্যাঁ, টেক হ্যাঁ, বানাইছে। হুম। এবার তো ম্যাপিং করলাম। এই পার্টটা বুঝেছি আমি, বাস ওই পার্টটা মানে ওভারঅল কিভাবে কাজটা কি লোয়ার কেস নিয়ে আপার কেস, মানে আমি যদি আপার কেস দিই তাও কাজ হবে? না, আপার কেস দিলে টু আপার কেস ফাংশন, তখন আপার কেস ফাংশনটা লিখতে হবে। টু আপার কেস ফাংশন, বাকি সব সেম। হুম। বাকি সব সেম, আর কিছু চেঞ্জেস হবে না। कोई रिजल्ट नहीं आया इसको, ওকে, नहीं आया হুম। क्योंकि आपने इसको कॉल नहीं किया। इसको कॉल करेंगे जब এটাই তোরা প্রজেক্টে ধর যে কোনো সার্চ অ্যাপ্লাই করবি, বুঝতে পারলে? गुड मॉर्निंग হ্যাঁ, अब आया। তো আমি একটু হোল্ড রাখছি, তোরা কর, আমি 10 মিনিটে আসছি। স্যার। ঠিক আছে, মিউট রাখছি। হ্যাঁ এখানটাই থাকো। এখানটা রাখছি, মিউট করে যাই তারা। হুম। তুই কথা বলিস না, ক্লাস চলছে।
হুম, ঠিক আছে। জয়শ্রী, অন্বেষা, পুনেন্দু, বলো। আরো খিদা পাচ্ছে। স্যার লাস্ট পার্টটা একটু দেখান। লাস্ট পার্টটা এখনো দেখতে পাচ্ছি। না, ল্যাপটপ অফ হয়ে গেছিল। এই যে লাস্ট পার্ট, এইটা তো না না, একটু একটু উপরে করুন। এটা ম্যাপিং, জাস্ট ম্যাপিং। এটা কতবার করবি? কমসে কম 10 থেকে 12 বার। নিজেরাই তো করতে পারিস। উবেরের বিল কোথায়? বলা স্যার বলছে উবেরের বিল, উবেরের বিল আমি এখন কি বলে? উবেরের বিল দেখা, উবেরের বিল কি হবে? চেষ্টা হচ্ছে, ধরো আমি ভেরিফাই, ওরা ভেরিফাই করে দিই, এত কমের মধ্যে হয়ে যাচ্ছে সেটেলমেন্ট, তাহলে বিল কথা দিয়ে যাবো। পিন নাম্বার দিই, মানে পিন নাম্বার কেটে দাও, হ্যাঁ, তাহলে তাহলে তো বিল কথা দেওয়া যাবে, সেটাই। হ্যাঁ, আমি দেখাচ্ছি তো 150, 160, আমি 120 থেকে নিয়ে গেলাম কিছু। করি তখন তোদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে কি দাঁড়া আছে কি আছে। তোরা তাহলে পার্মানেন্ট অনলাইন, তাই তো? হ্যাঁ স্যার, আপাতত ব্যাক এন্ড ক্লাসও অনলাইন? যেতেও পারি। সেটা কনফার্ম বলে দিবি আগে থেকে না, এখানে নাহলে। তো অনলাইনেই লিখে দিন। ঠিক আছে। স্যার আমি ভাবছিলাম যে আমি যদি ধরুন নিজে কোড লিখতে চাইছি, এই যে কোডটা আপনি লিখে দিলেন, হুম, মানে এরকম ভাবে মানে কোডটা মুখস্থ করতে চাইছি না। ধরুন আমি নিজে নিজে কোডটা লিখতে চাইছি, তাহলে আমি লজিকটা কি লিখব? লজিকটা নিজে মানে করবি। মানে ধর আমি তোর দেখালাম, যেমন এটা প্রোডাক্ট সার্চ করা, ঠিক আছে? এই হুম, সার্চে লিখলেন, লেখার পরে ওই যে জিনিসটা আসছে, যে লিস্টটা দেখাচ্ছে, ভিউ করছে, হুম। তো ওখানে লেখার পরে সঙ্গে সঙ্গে যে আসছে ওটার প্রসেসটা জিজ্ঞাসা করছিলাম, কোডিংটা না। ওটা তোমাকে যেমন ইনবিল্ট করে, যেমন তুমি সাম মেথড, ফিল্টার, এগুলো কি চেঞ্জ হবে? কখনোই চেঞ্জ হবে না, কারণ তুমি কাজ করছো লাইব্রেরিতে, রাইট? হুম। লাইব্রেরি কি করে, কি প্রোভাইড করে তোমাকে? বিল্ট ইন ফাংশন। যেমন ডেট, ডেট ফাংশন চেঞ্জ করে তুমি স্মল ডেট দেখো, সবসময় এররই আসবে, তো নিজে লিখতে পারবে না। বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে ডিফারেন্স কি? বিল্ট ইন ফাংশন প্রোভাইডেড বিল্ট ইন লাইব্রেরি, আর ইউজার ডিফাইন আমার যা খুশি এ বি সি ডি ই এফ জি যা নামে ফাংশন আমি ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, তো ফিল্টারটা হচ্ছে ওই প্রি বিল্ড Built ফাংশন, in, ওখানে pre-built, আমরা। একদম। হ্যাঁ। আর সাব, ফিল্টারের ওই কাজটা কি? আমি তো জানতাম যে ওই ট্রু ফলস না, ওটা একটা বুলিয়ান। ফিল্টারের কাজ হচ্ছে কোনো কিছু সার্চ করা, সার্চকে ফিল্টারেশন করা। মানে ধরো আমার কাছে এমপ্লয় স্টুডেন্ট ডেটা লিস্ট আছে, তো আমি হ্যাঁ চাই এমপ্লয় ডেটা লিস্টের মধ্যে আমি হ্যাঁ জয়শ্রী ডিটেলসটা দেখতে চাই, তাহলে জয়শ্রী পয়েন্টটিকে ফিল্টার করলে তোমার ডিটেলস পেতে পারি। বা আমি লিখলাম যে লিখলাম, তাহলে জয়শ্রী তোমার ডিটেলস পেয়ে গেলাম। হ্যাঁ। এর অন্বেষা, জয়শ্রী, পূর্ণেন্দু, তুমি যে লিখবো তোমার ডিটেলস পাবো। আবার এ লিখলে অন্বেষা, আর পি লিখলে পূর্ণেন্দু। আচ্ছা, তো এটা অলরেডি মানে ফিল্টারটা কিভাবে ইউজ করতে হয় ওটা দেখালেন জাস্ট। একদম, আচ্ছা আচ্ছা। এটা ফিল্টার ইউজ করা, ফিল্টারিং করা বাস। হুম। ঠিক আছে। হ্যাঁ। দাঁড়া। অনেক জিনিস আছে, এরপরে যখন ব্যাকএন্ড স্টার্ট করবো, ব্যাকএন্ড পার্টে অনেক বেসিক জিনিস আছে, বেসিক থেকে ধরো এইচটিএমএল সিএসএস ফাইল কিভাবে কানেক্ট করা হয়, প্রচুর জিনিস আছে। সার্ভার কিভাবে বানাতে হয়। কন্টেন্ট পার্টে তো তোর ম্যাপিং, রাউটিং, ইনস্টেট দিয়ে কাজ চলে যাবে। ব্যাকএন্ড পার্টে মানে এখানে ডাইরেক্ট ঠান্ডাটা হাওয়াটা লাগছে, ডাইরেক্ট হাওয়া লাগছে দেখো। আবার এই গরম হয়ে গেছে তো, আবার ঠান্ডা হলে আবার করলে আবার বন্ধ হবে। দেখো গরমে ঠান্ডা লাগাবার চান্স আছে, শীতের পড়বে না, তুমি গরমে লোকে পড়ে গেল। এই পরামর্শ
ইন্দ্রেন্দ্র ছিল না হ্যাঁ স্যার আরেকজন জয়েন করে না তোদের জানি না কেন কি হয়েছে ওরা একবারই জয়েন করেছে ঠিক আছে তাহলে অ্যাজ পার নেক্সট ক্লাসে আরেকটা পার্ট দেখি আমরা ব্যাক এন্ড পার্টে